আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আসছি এটি হচ্ছে মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন ই পাসপোর্ট করতে চাচ্ছেন, কিন্তু ই পাসপোর্ট করতে এসে আপনি ইএসকেল অফিসে যে আসছেন, ইএসকেল অফিসে আপনার হয়তো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আসছেন। এখন যে পদ্ধতি চালু করা হয়েছে বাংলাদেশ হাই কমিশন অধীনস্থ আউটসোর্সিং কোম্পানি ইএসকেল, তো ইএসকেল অফিসে আপনাকে ই পাসপোর্ট করতে হলে অবশ্যই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। আর যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে না আসেন তাহলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ই পাসপোর্টের কোনো কার্যক্রম করতে পারবেন না। তো অবশ্যই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। এখন থেকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো লোক এখানে ই পাসপোর্টের জন্য কার্যক্রম করতে পারবেন না। আপনারা দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। অনেকে হয়তো অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না, অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নিতে হয় সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য উপস্থাপন করতেছি। তো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যদি আপনি আসেন তাহলে অবশ্যই আপনি ভোগান্তির শিকার হবেন এবং আপনার কোনো কার্যক্রমে তারা করবে না। তো এখন থেকে শুরু হচ্ছে মালয়েশিয়া ই পাসপোর্ট সংক্রান্ত যে কার্যক্রম। আমাদের যে সকল প্রবাসীরা আছেন ই পাসপোর্ট করতে আসবেন অবশ্যই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। তো অ্যাপয়েন্টমেন্ট কিভাবে করবেন, অ্যাপয়েন্টমেন্ট কিভাবে করতে হয়, অনলাইনে আপনি আপনার স্মার্টফোন, আপনি আপনার যে ব্যবহৃত ফোনটি আছে সেই ফোন থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনাকে অবশ্যই কারো কোনো দ্বারস্থ হতে হবে না। আপনি নিজে নিজেই আপনার ব্যবহৃত হ্যান্ডফোনটি দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে পারবেন। তো অনেক প্রবাসী ভাইয়া আছেন যারা হয়তো অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেয় বা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন না, বা হয়তো ফোনের ফাংশন গুলো বুঝেন না, বা ইংলিশ সম্পর্কে কারোর ধারণা নাই। এই জন্য হয়তো আপনারা আপনাদের যে ধারে কাছে যে বন্ধু বান্ধব আছে তাদের শরণাপন্ন হয়ে থাকেন। তো বন্ধু বান্ধব অবশ্যই অনেকেই হেল্প করে, আপনাদেরকে সহযোগিতা করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, বিভিন্ন হেল্পফুল দেওয়ার জন্য। তো অনেকেই আছে আবার এই যে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে বিজনেস, হয়তো অনেকেই আপনার কাছ থেকে কিছু টাকা ইনকাম করবে, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে, তারা হয়তো আপনার কাছ থেকে 20 রিঙ্গিত 30 রিঙ্গিত এরকম নিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট করে দিবে। তো আজকে আমি যে স্মার্টফোনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট আপনারা কিভাবে নেবেন সেই পদ্ধতি দেখাবো, আপনি যেন নিজে নিজে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। তো বন্ধুরা চলুন, প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার হ্যান্ডফোনের এবং ইন্টারনেট কানেকশন অবশ্যই থাকতে হবে, এবং আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনার যে ডকুমেন্ট গুলো সেগুলো আপনি অবশ্যই কালেকশন করে রাখবেন। তো বন্ধুরা, আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা আপনার ব্যবহৃত যে হ্যান্ডফোনটি আছে, এখানে আপনি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে এখানে আপনি লিখবেন EXPAT, সরি বাংলায় চলে আসছে, ইংলিশে লিখতে হবে EXPAT এক্সপার্ট সার্ভিস। তো এখানে লেখার পর আপনার যে ঠিকানাগুলো আসে চলে আসবে। তো আপনি এক্সপার্ট সার্ভিস অ্যাপয়েন্টমেন্ট লিখবেন, লেখার পর সার্চ করে এখানে আসবেন, একটি পেজ আসবে। তো এখানে দুইটা ওয়েবসাইট আসবে। তো প্রথম লেখা আছে এক্সপার্ট সার্ভিসেস কুয়ালালামপুর SDN পেজ, এটা হচ্ছে আপনার পুরনো যে ভার্সন, যে পুরনো যে তাদের যে ওয়েব পেজটা আছে সেটা। তো এটাতে টাচ করবেন না, আপনি টাচ করবেন নিচেরটা ESKL লেখা আছে, এই ESKL এ টাচ করতে হবে আপনাকে। এই ESKL আপনি টাচ করবেন, টাচ করার পরে আমি একটু দেখাচ্ছি আপনাদের পুরোনোটা টাচ করলে কি হবে। পুরোনোটা টাচ করবেন, পুরোনোটা টাচ করলে কিন্তু আপনার ওদের যে পুরোনো ভার্সন সেটা চলে আসবে, এটাতে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না। এখানে ক্লিক করার পরে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না। তার জন্য আপনি কি করতে হবে, নিচে যে আছে ESKL, এটাতে টাচ করবেন। এটাতে টাচ করার পর আপনি নিচের দিকে স্ক্রল করে উপরের দিকে যাবেন, এখানে বুক অ্যাপয়েন্টমেন্ট আছে, নিচের দিকে আরও আছে, এটা প্রয়োজন নেই, আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে যে পেজ আসবে সিলেক্ট সার্ভিসে ক্লিক করবেন। আপনি কোন সার্ভিসের জন্য যাবেন, ই পাসপোর্ট, MRP, ভিসা, ট্রাভেল পাস, NID, তো যেটা আপনার প্রয়োজন সেটা যাবেন। এখানে আছে ই পাসপোর্টের জন্য যেহেতু যাবেন, তো ই পাসপোর্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে পেজটি আসবে, এখানে সম্পূর্ণ পেজটি আপনাকে ফিল আপ করতে হবে। সিলেকশন আমি একটা একটা করে ফিল আপ করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ক্লিক করার পরে এখানে মিস্টার বা মিসেস, আপনি যেহেতু ছেলে তাহলে মিস্টার দিবেন, মেয়ের হলে মিসেস বা মিস এরকম, অবিবাহিত হলে মিস। তো যাই হোক, এখানে পাসপোর্ট দেখে আপনার MRP যে পাসপোর্ট সেটা ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তো ফার্স্ট নেম লাস্ট নেম লিখবেন। লেখার পর নিচের থেকে উপর দিকে স্ক্রল করবেন, পাসপোর্ট নাম্বার লিখতে হবে। পাসপোর্ট নাম্বার টাইপ করবেন। পাসপোর্ট নাম্বার টাইপ করার পরে এখানে নিচের দিকে আছে আপনার বার্থডে, এখানে বার্থডে ভালো করে দেখে নেবেন, বার্থডে আছে, বার্থডে ক্লিক করবো। উপর দিকে 2024 আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে সাল সেই সালটা এখানে অবশ্যই আপনাকে সার্চ করতে হবে। তারপরে আপনি কোন মাস কত তারিখ সেটা হয়তো পিছনে বা সামনের দিকে ক্লিক করে আপনি দেখতে পারেন। যেহেতু এটা জুলাই, তাহলে পিছনের দিকে যাচ্ছে, জুলাই 1 তারিখ। তো এখানে জুলাইয়ের 1 তারিখ ক্লিক করার পর এখানে সেটে ক্লিক করবেন। তো জুলাইয়ের 1 তারিখ। এরপরে আছে ফোন নাম্বার, মালয়েশিয়ান একটি ফোন নাম্বার আপনাকে টাইপ করতে হবে, মালয়েশিয়ান ফোন নাম্বার।
তো মালয়েশিয়ার একটি ফোন নাম্বার আপনাকে টাইপ করতে হবে। টাইপ করার পরে নিচে আছে ইমেল। ইমেল অবশ্যই এটা প্রয়োজন নেই, কারণ ইমেল স্টার মার্ক নেই, এটা তেমন দিলেও হয় না দিলেও হয়, এটা কোনো সমস্যা নাই। তারপর নিচে দিকে আছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নেম, অর্থাৎ আপনার অপরিবর্তিতে অর্থাৎ আপনার অবর্তমানে কারোর সাথে যোগাযোগ করতে পারে যেন আপনার যদি কোনো সমস্যা হয় মালয়েশিয়াতে, এই নাম্বারটি কিন্তু আপনার পাসপোর্টে থাকবে। তো এবং তার সাথে কি সম্পর্ক, ইমার্জেন্সি কন্ট্যাক্ট রিলেশন, এখানে ক্লিক করার পরে এখানে সবই আছে, বাবা মা ভাই বোন, যেহেতু মাদার তো মাদার দিতেছি। তো আপনি কোন সার্ভিসের জন্য যাবেন সেটা হচ্ছে ই পাসপোর্ট, আপনার মিস্টার বা মিসেস, এখানে ক্লিক করবেন। রবি আপনার নাম, হাসান রবি ফার্স্ট নেম লাস্ট নেম, পাসপোর্ট নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, এরপরে মালয়েশিয়ান একটি ফোন নাম্বার দিতে হবে, ইমেল প্রয়োজন নেই দিতেও পারেন থাকলে। তারপরে কন্ট্যাক্ট নাম্বার, আর আপনার বাংলাদেশে একটি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে এবং এই কন্ট্যাক্ট নাম্বারটির সাথে আপনার জরুরি কন্ট্যাক্ট যে করবে তার নাম দিতে হবে, তার সাথে আপনার কি সম্পর্ক সেটা দিতে হবে, মাদার ভাই বোন ফাদার এগুলো যা আছে আপনার রিলেশন আর কি। তো ডিস্ট্রিক্ট দিতে হবে, এখন আপনি কোন ডিস্ট্রিক্টের কোন এরিয়ার এগুলো আপনি ডিস্ট্রিক্ট দিতে হবে, এগুলো দিতেছি। এরপরে পুলিশ স্টেশন দিতে হবে, আদমদিঘি ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন, ইউনিয়ন দিতে হবে, আদমদিঘি পোস্ট অফিস, আদমদিঘি। অলরেডি আপনি যখন পোস্ট অফিসে ক্লিক করবেন তো আপনার যে পোস্ট কোড সেটা অটোমেটিক চলে আসবে। এরপর আপনার গ্রামের নামটি বসায় দিবেন, গ্রামের নামটি দিবেন। তো গ্রামের নাম দেওয়ার পর নিচের দিকে আসবেন, আপনি কোন ডেটে দিতে চাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি 28 তারিখে যাবেন। 28 তারিখে গেলে এখানে সময় দিবেন অবশ্যই, এবং এই সময় এগুলো আরেকবার ভালো করে দেখে নেবেন। তো ই পাসপোর্ট সার্ভিসিং জন্য যাচ্ছেন, যেহেতু ই পাসপোর্ট করবেন, মিস্টার মিসেস আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, পাসপোর্ট নাম্বার, ডেট অফ বার্থ, ফোন নাম্বার মালয়েশিয়ান ফোন নাম্বার, জরুরি কন্ট্যাক্ট নেম বাংলাদেশ একটি ফোন নাম্বার, তার সাথে আপনার কি সম্পর্ক, আপনার জেলা, আপনার থানা, আপনার ইউনিয়ন, আপনার পোস্ট অফিস, আপনার গ্রাম, এগুলো টাইপ করার পরে পোস্ট কোড। তো নিচের দিকে আসবেন, কোন ডেটে যাবেন সেই ডেট, এবং অটোমেটিকভাবে এখানে সময় চলে আসবে নিচের দিকে স্লট টাইম। তারপর আপনি এখানে সেন্ড করবেন। তো সেন্ড করলাম। এখন একটি ওটিপি কোড আসবে, এই ওটিপি কোডটি আমি এখানে টাইপ করার পরে সাবমিটে ক্লিক করে দিব। তো ওটিপি কোড আসবে আপনার নাম্বারে আসার পরে সাথে সাথে আপনি এখানে টাইপ করবেন। তো ওটিপি কোড আসলে আপনার নাম্বারে এখানে আপনি টাইপ করবেন, টাইপ করার পরে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পরে আপনার এখানে অ্যাপয়েন্টমেন্টটি অলরেডি হয়ে গেছে। আপনি এখানে পিডিএফ ফাইল শো করবে। তো পিডিএফ ফাইল শো করার পর আপনি এখানে বিস্তারিত দেখে নেবেন এখানে সব ঠিকঠাক আছে কিনা। তো এটাকে এখন আপনি কিভাবে প্রিন্ট করবেন, এটা আপনি যেখানে প্রিন্ট করবেন সেই কম্পিউটার দোকানে প্রথমে আপনি এটা আগে সেভ করতে হবে। তো সেভ কিভাবে করবেন, আপনি আপনার বন্ধু বান্ধব একটা হোয়াটসঅ্যাপে আপনি এটাকে সেন্ড করে রাখবেন। তো এখানে থ্রি ডটে ক্লিক করে সেন্ড ফাইলে ক্লিক করার পরে এখানে আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার বন্ধু বান্ধবের হোয়াটসঅ্যাপে এটাকে সেন্ড করে রাখবেন, এটা সেভ হয়ে থাকবে। পরবর্তীতে আপনি যেন প্রিন্ট করতে পারেন খুব সহজেই। সেন্ড করে দিলেন। তো এই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সিস্টেম। তো আশা করি সকলে বুঝতে পারছেন। তো এটা আসলে কঠিন কিছুই না। আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট নেবেন তার আগে আপনার সবকিছু ঠিকঠাক লিখে নেবেন একটা কাগজে, তাহলে বারবার আপনাকে আর মোবাইল দেখতে হবে না ব্যাগে গিয়ে। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা, আজকে যে ভিডিওটি দেখালাম অবশ্যই আপনাদের একটি হেল্পফুল। আশা করি ভিডিওটি ভালো লাগবে, বেশি বেশি শেয়ার করবেন। আজকের মতো এখানেই, আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।